দেখো ন্যারেশন চেঞ্জ নিয়ে সমস্যা নেই, এমন স্টুডেন্টস কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই এই ন্যারেশন চেঞ্জ নিয়ে আমরা বেসিক টু অ্যাডভান্স ডিল করব। যে সিরিজটা রাখছি 4-5টা ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকটা দেখবে, এবং ন্যারেশন চেঞ্জ নিয়ে আর কোনো ভিডিও বা কোনো কিছু তোমাদের দেখার দরকার নেই। ওকে, তো চলো শুরু করা যাক। যে ন্যারেশন চেঞ্জ বলতে কি বোঝায় দেখো প্রথমত। দেখো আমরা যে কোনো ব্যক্তির কথা দুরকম ভাবে বলতে পারি। সেটা হচ্ছে একটা, সে যা বলেছে সেটাকেই তুলে দিতে পারি। যেমন ধরো ডেভিড সেইড আই এম ভেরি বিজি। ওকে, ধরো ডেভিড এই কথাটা বলেছে, এবার এই কথাটা আমি তোমাকে ধরো বলছি যে জানো যে ডেভিড বলল আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত, তার কথাটা সেম টু সেম তুলে দিলাম। এরকম না বলে আমরা কিন্তু ঘুরিয়েও বলতে পারি, ডেভিড সেইড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি। ডেভিড বলল যে সে খুব ব্যস্ত। তাহলে কি, ন্যারেশন চেঞ্জ করতে গেলে মনে রাখতে হবে যে কোনো বক্তব্যকে দুরকম ভাবে আমরা বলতে পারি। সেটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো দেখো উই মে রিপোর্ট দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার ইন টু ওয়েজ, দুরকম ভাবে বলতে পারি। দেখো ডিরেক্ট স্পিচ কি, when we quote his or her actual words, যখন আমরা তার অ্যাকচুয়াল কথাটা তুলে ধরি সেটাকে বলে ডিরেক্ট স্পিচ, তাই তো? আর যখন আমরা when we report what he said without quoting his actual words, তার কথাটা কোট না করে সেম টু সেম না বলে আমরা যখন নিজের মতো করে বলি সেটাকে বলছি ইনডিরেক্ট স্পিচ। ওকে, এবার দেখো মনে রাখতে হবে যে এই ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে এই যে লাইনটা রয়েছে দেখেছো, এটাকে বলে, এই সেইটটাকে বলে রিপোর্টিং ভার্ব। কি বলে? রিপোর্টিং ভার্ব। আর এই যে কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাকে বলে ডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। ওকে, এই টার্মস গুলো কিন্তু জেনে থাকতে হবে। তারপরে দেখো ইনডিরেক্ট স্পিচ করতে গিয়ে দেখবে ডেভিড সেইড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি, ন্যারেশন চেঞ্জটা করলাম, তাহলে সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে তোমাদের ইনডিরেক্ট স্পিচ, কারণ আমি এবার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে দিয়েছি। ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে যে জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তিনটে জিনিস মোটামুটি মাথায় রাখতে হবে। বেসিক রুলস রয়েছে কিছু আগে, প্রোনাউন চেঞ্জ করতে হবে, চেঞ্জ অফ টাইম এন্ড প্লেস, আর হচ্ছে চেঞ্জ অফ টেন্স। এই তিনটে জিনিস কিন্তু ন্যারেশন চেঞ্জে তোমাদের পরিবর্তন দরকার। এবার আমরা এক এক করে দেখব। প্রথমে ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে কি কি প্রোনাউনের চেঞ্জ করতে হবে সেটা একটু দেখতে হবে। দেখো এক্সাম্পল দিয়ে বোঝাই সবার আগে। ধরো হি সেইড আই এম রেডি, হি সেইড আই এম রেডি, তাহলে কি হবে? হি সেইড, এবার কমাটা উঠে গিয়ে কি হয়, দ্যাট হয়। আমি কেন হচ্ছে এগুলো সব বলবো আস্তে আস্তে। আই আই এম রেডি, তাহলে কি হবে? সে বললো যে আমি রেডি, তাহলে কি, হি সেইড দ্যাট হি ওয়াজ রেডি। এবার হি কেন, এই আই বলতে কে, হি কে রেফার করছে তো, এই যে আইটা তো প্রোনাউন, তাই তো? প্রোনাউন কি কি হয় জানো তোমরা? আই, উই, মাই, মাইন, ওকে, আওয়ার, আস, ওকে, সেইগুলো। তো দেখো আইটা কি হলো, ওখানে হি হলো। ওকে, আই এম রেডি বলতে এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে, হি কে তো, সেই জন্য হি। এবার ওয়াজ কেন হলো, এগুলো পরে বলবো আমরা। তারপর ধরো আরেকটা এক্সাম্পল দিই, সে সেইড টু মি, সে আমাকে বলেছিল ইউ আর লেট, তুমি দেরি করেছো বা তোমার দেরি হয়ে গেছে। তাহলে ইউ, সে সেইড টু মি, সে আমাকে বলেছে, এবার ইউটা বলতে কে, এই আমি তো নাকি? তাহলে শি টোল্ড মি দ্যাট, এবার মিটা কি হলো, দেখো আই হয়ে গেল এখানে, আই ওয়াজ লেট, তাই তো? তাহলে আমাদের কাজটা কি, ন্যাশন চেঞ্জের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করা। ওকে, তাই সেটা করতে গেলে বেসিক জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তিনটে রুলস রয়েছে, একটা হচ্ছে প্রোনাউনে চেঞ্জ করতে হয়, সেটা দেখালাম তোমাদের। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস। টাইম অ্যান্ড প্লেসের কিভাবে চেঞ্জ করতে হয়, ন্যাশন চেঞ্জ করতে গিয়ে মাথায় রাখতে হবে। নাও থাকলে দেন করবে, টুডে থাকলে দ্যাট ডে, তাই তো? ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, হিয়ার থাকলে দেয়ার। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে বেসিক্যালি আমরা কারো কথা যখন ঘুরিয়ে বলি সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, মানে ডিরেক্ট কথাকে ইনডিরেক্ট ঘুরিয়ে বললাম। দিস থাকলে দ্যাট, আচ্ছা, তারপরে দিস থাকলে দোজ, আর এগো থাকলে বিফোর। যেমন ধরো এক্সাম্পল দিই, হি সেইড আই উইল কাম টুমোরো, তাহলে হি সেইড দ্যাট হি উড কাম দ্য নেক্সট ডে, তাহলে টুমোরোর জায়গায় কি হলো, দ্য নেক্সট ডে হলো। এই পরিবর্তনগুলো কিভাবে ঘটছে আমি পরে গিয়ে বলছি। তাহলে চেঞ্জ অফ প্রোনাউন হলো, চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস এরকম ভাবে চেঞ্জ করতে হবে। আর তারপর হচ্ছে চেঞ্জ অফ টেন্স, এইটা হচ্ছে খুব ভাইটাল জায়গা, টেন্সের পরিবর্তন করতে হবে। ওকে, তোমাদের আগেও শিখিয়েছিলাম যে বাক্যটা দিয়ে, এই যে এই বাক্যটা রয়েছে, তো শি সেইড আই মেট হিম ইয়েস্টারডে, সেইটা কি আরভি, রিপোর্টিং ভার্ব, তাই তো? এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। আর যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর যদি দেখবে প্রেজেন্ট বা
ফিউচার টেন্সে থাকে তাহলে নো চেঞ্জ, নো চেঞ্জ। আর পাস্ট টেন্সে থাকলে কিন্তু চেঞ্জ হবে। কিভাবে হবে দেখো, স্টেপ বাই স্টেপ যাচ্ছে, আমি একটু ওয়েট করো তোমরা। চেঞ্জ অফ টেন্স বলতে কিভাবে টেন্সের চেঞ্জ হয় দেখো, if the reporting verb is in the past tense, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, the tense of the reported speech, এই যে রিপোর্টেড স্পিচের যে টেন্সটা রয়েছে, চেঞ্জেস ইনটু দ্য পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে পরিবর্তন হবে, কেমন ভাবে হবে দেখো, মনে রাখবে সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্ট হয়। যারা টেন্স জানো না তাদের জন্য আমি আলাদা ব্যবস্থা রেখেছি, ওয়েট করে দেবো। সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। ওকে, এই নিয়মটা মনে রাখবে। এবার যাদের টেন্সের নিয়ম মনে নেই বা মনে টেন্স যারা খুব একটা ভালো বোঝো না, তারা কি করবে, তারা এই নিয়মটা মনে রাখবে। অ্যামিজার থাকলে ওয়াজার করবে। কখন করবে এগুলো, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। অ্যামিজার থাকলে ওয়াজার করবে, হ্যাভাস থাকলে হ্যাড করবে, ওয়াজার থাকলে হ্যাড বিন করবে। আচ্ছা, ভি2 যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তাহলে হ্যাড প্লাস ভি3 করবে, উইল থাকলে উড করবে, শাল থাকলে শুড করবে, ক্যান থাকলে কুড, ওকে, মে থাকলে মাইট। এবার একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমাদের। এবার ধরো এক্সাম্পল রয়েছে, হি সেড আই লাইক কফি, বা প্রথম কাজ হচ্ছে ন্যাশনাল চেঞ্জ করতে গিয়ে তোমার এই রিপোর্টিং ভার্বটাকে দেখা। রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। তার মানে কি করতে হবে আমাকে, এবার এই টেন্সটা দেখতে হবে। ওকে, এবার দেখো এই টেন্সটা দেখতে হবে। টেন্সটা কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। যারা টেন্স সম্পর্কে জানো না, ওকে, তারা মনে রাখবে এই রুলসটা, মাথায় রাখবে এই যে এই রুলসটা। এবার দেখো, হি সেড আই লাইক কফি, এবার আই লাইক কফি বলতে কি বোঝাচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে কি হয় দেখো, সিম্পল পাস্ট হয়ে যাবে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের থেকে সিম্পল পাস্ট করতে গেলে কি করতে হয়, তাহলে সিম্পল পাস্ট টেন্স হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। দেখো দেখাচ্ছি, ওইটা এখানে লিখে দিচ্ছি। সিম্পল পাস্ট কি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আচ্ছা, সিম্পল প্রেজেন্টের সূত্রটা কি, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসের সূত্রটা কি, সাবজেক্ট প্লাস অ্যাম বা ইজ বা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টের সূত্রটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন, বা হ্যাজ বিন, ওকে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ওকে, প্লাস অবজেক্ট। সিম্পল পাস্ট কি সেটা তো আগেই দেখিয়ে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে। এবার দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে কি করবো, সিম্পল পাস্টে করবো, হি সেড দ্যাট হি লাইকড কফি, বাস কমপ্লিট। ওকে, এবার এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, শি সেড দে প্লে ক্রিকেট, তাহলে কি হবে, সিম্পল প্রেজেন্টে রয়েছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, কি করবো, শি সেড দ্যাট দে প্লেড ক্রিকেট। আচ্ছা, হি সেড আই এম রিডিং, এবার দেখো অ্যাম রয়েছে, অ্যাম ইজ আর থাকলে কি হয়, একটু আগে শিখিয়েছি। দেখো অ্যাম ইজ আর থাকলে কি হবে, ওয়াজ আর হবে, যদি কেউ টেন্সটা না চিনতে পারো। আর এই জায়গার ক্ষেত্রে শুধু সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু টেন্সটা চিনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, হি সেড আই এম রিডিং, এবার অ্যাম ইজ আর থাকলে ওয়াজ আর হয়। এবার হি সেড দ্যাট, আই বলতে কাকে বোঝাচ্ছে, হি কে বোঝাচ্ছে, তাহলে হি। এবার অ্যাম ইজ আর থাকলে কি হবে, ওয়াজ আর হবে, হি এর পরে কি হয়, ওয়াজ না ওয়ার, ওয়াজ হবে, হি ওয়াজ রিডিং। এভাবে তোমাকে কিন্তু দেখো আমি প্র্যাকটিস দিয়ে রেখেছি পরপর, একদম এইভাবে তোমরা এই প্র্যাকটিস গুলো করে নেবে প্রথমত। এবার আমি ডিরেক্ট যাব। দেখো, ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে মনে রাখতে হবে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হয়। এক নম্বর হচ্ছে ন্যারেশন চেঞ্জের 3টে রুলস রয়েছে। এক নম্বর হচ্ছে চেঞ্জ অফ প্রোনাউন, 2 নম্বর হচ্ছে চেঞ্জ অফ টেন্স। ওকে, এই যে তোমাদের দেখালাম,
আরেকটা হচ্ছে চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমাকে ন্যারেশন চেঞ্জ হয় 5টা সেন্টেন্সে। কটা? 5টা। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ। এই 5টা সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ তোমাকে শিখতে হবে। ওকে, এবার দেখো ন্যারেশন চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ তোমরা কিভাবে শিখবে? অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটস এ ফ্যাক্ট। ভালো করে বলছি সবার আগে। তাহলে কি ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে 5টা বাক্যে ন্যারেশন চেঞ্জ শিখলে আমাদের হয়ে যাবে। সেটা কি কি? ভালো করে দেখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ। এইবার আমাদের আসল জিনিসটা শুরু হচ্ছে যে ন্যারেশন চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, কি করে আমাদের এটা করতে হয় সেটা কিন্তু আমরা ডিটেল এখন দেখব। ওকে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে একটা যে লাইনের মাধ্যমে আমাদের একটা বক্তব্য বোঝাবে। কি বোঝাবে? একটা বক্তব্য বোঝাবে বা আমাদের কোনো মতামত দেবে বা চেনার উপায় কি? শেষে ফুল স্টপ থাকবে। ঠিক আছে? যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বললাম? হোয়াট ইজ ইওর নেম? তার মানে এটা কি? প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন করছে, তার মানে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে যেটা দিয়ে কোন একটা ঘটনা বা মতামত বা তথ্য বোঝায় এবং এটা শেষে কি হবে? ফুল স্টপ থাকে। ওকে, এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্স এর যে ন্যারেশন চেঞ্জ, এইখান থেকে কিন্তু তোমাদের আসল ন্যারেশন চেঞ্জটা শুরু। ওকে, সেটা আমরা দেখব কিভাবে। দেখো, ইন অ্যাসার্টিভ সেন্টেন্স মনে রাখবে দ্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? সবসময় দ্যাট বসবে। কি বসবে? দ্যাট। কমাটা উঠে গিয়ে অমিটিং কমা, কমাটা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে। 2 নম্বর কাজটা কি? রিপোর্ট ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তখন এটাকে রিপোর্টিং ভার্ব বলে। তাহলে কি হবে? দ্য টেন্স অফ দ্য ডিরেক্ট স্পিচ ইজ নট চেঞ্জড অ্যাট অল। তাহলে কিন্তু এই ডিরেক্ট স্পিচের টেন্সটা কিন্তু চেঞ্জ হবে না। এটা মাথায় রাখতে হবে তোমাকে সবার আগে। ওকে, যেমন ধরো দ্য ফার্মার সেইজ আই এম বিজি। দ্য ফার্মার সেইজ দ্যাট, কমা থেকে দ্যাট হলো। আই বলতে কি? ফার্মারকে রেফার করছে, তাহলে হি। এবার এখানে কি হবে? অ্যামেজার থাকলে দেখো এখানে ভালো করে বোঝো, অ্যামিজার থাকলে ওয়াজ আর কখন হবে? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। রিপোর্টিং ভার্বটা তো প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে চেঞ্জ করব না, প্রেজেন্ট টেন্সে রাখবো আমরা। তাহলে দ্য রিপোর্টিং ভার্ব সেইজ কমা থেকে গিয়ে দ্যাট হলো। এবার আই বলতে কাকে বোঝাচ্ছে? ফার্মারকে বোঝাচ্ছে, সেই জন্য হি করলাম। এবার কি হবে? হি এর পরে অ্যামিজারের মধ্যে কি হবে? ইজ হবে, হি ইজ বিজি। বাস কমপ্লিট। তারপর দেখো দ্য ফার্মার উইল সে, দেখো ফিউচার টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্বটা, তাহলে চেঞ্জ করব না। দ্য ফার্মার উইল সে কমা থেকে দ্যাট, এবার আই এম বিজি বলতে হি ইজ বিজি। বাস যে টেন্সে থাকবে সেই টেন্সে আমরা করবো, কোনো অসুবিধা নেই। তবে দেখো, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে প্রথমত কমা থেকে দ্যাট বসবে। আচ্ছা, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে না ফিউচার টেন্সে আছে দেখতে হবে তোমাকে। ওকে, এবার দেখো ইন দ্য কেস অফ আ হ্যাবিচুয়াল অর ইটারনাল ট্রুথ, কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। যদি কোনো ঘটনা চিরসত্য বা অভ্যাসগত বোঝায় তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। যেমন ধরো রবি সেইড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে 1 ঘন্টা হাঁটি। তাহলে কি হবে? এখানে ভালো করে বোঝো যে এটা তো একটা অভ্যাস বোঝাচ্ছে। প্রতিদিন সকালে হাঁটে মানে কি? সেটা একটা হ্যাবিট, অভ্যাস। আর অভ্যাস হলে সেটা চেঞ্জের মানে টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে রবি সেইড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু চেঞ্জ করব না। কেন? হ্যাবিচুয়াল বা ইটারনাল ট্রুথ যদি থাকে আমরা কিন্তু টেন্সের চেঞ্জ করব না। নো চেঞ্জ অফ টেন্স। তাহলে কি? রবি সেইড দ্যাট আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। এবার আই বলতে কে? রবি বলেছিল আমি প্রতিদিন সকালে 1 ঘন্টার জন্য হাঁটি। তাহলে আমিটাকে রবি, তাহলে হি করে দেবো। রবি সেইড দ্যাট হি। এবার দেখো প্রেজেন্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্সে করব। হি এর পরে কি হবে? ওয়াক হবে না ওয়াক্স হবে? ওয়াক্স হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তাহলে রবি সেইড দ্যাট হি ওয়াক্স ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। ওকে, এটা হচ্ছে কথা।
তারপর দেখো দ্য টিচার সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কি দ্য টিচার সেইড এবার কমা উঠে গিয়ে দ্যাট হয়ে যাবে তো, দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট চিরসত্য কথা, সূর্য পূর্ব দিকে ওঠে, চিরসত্য বলে রিপোর্টিং ভাবটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তাও পরিবর্তন ঘটেনি। ওকে, আগেই বলেছি এই একটা ক্লাসের মাধ্যমেই যেভাবে তোমাদের ন্যাশন চেঞ্জ শেখানো হচ্ছে, তোমাদের আর কোনো ভিডিও বা কখনো ন্যাশন চেঞ্জ নিয়ে ভাবার দরকার নেই, পুরো ক্লাসটা শেষ পর্যন্ত আগে দেখতে হবে। একটা কোয়ালিটেটিভ ক্লাস দেখতে গেলে একটু পেশেন্স রেখে কিন্তু দেখতে হবে, তাই যারা শিখতে চাও তারাই কিন্তু এই ক্লাসটা পুরোপুরি দেখবে। তারপরে দেখো রুলস হচ্ছে দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে, যে চেঞ্জটা দেখো আগে যে 4 পেজ আগে যেটা ফলো করো তাহলে বুঝতে পারবে, যেভাবে টেন্স চেঞ্জ করতে বলছি সেভাবেই চেঞ্জ করবে। কেমন, যেটা এতক্ষণ শেখাচ্ছিলাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে কি হবে, তাহলে টেন্স ধরে বুঝতে চাও তাহলে এরকম ভাবে করবে, বাক্যটা দেখবে কোন টেন্সে আছে তারপরে এই টেন্সে গিয়ে পরিবর্তন করবে। আর যারা টেন্সের নিয়ম মনে রাখতে পারো না তাহলে এরকম ভাবে করবে। এবার দেখো, ওয়েট, আচ্ছা তারপর আরেকটা নিয়ম রয়েছে, রিপোর্টিং ভার্ব যদি সে সেই সেইড থাকে নো চেঞ্জ, যেমন দেখো সে থাকলে সে হবে, সেইস থাকলে সেইড হবে, সেইড থাকলে সেইড হয়, সে টু থাকলে টেল হবে, সেইস টু থাকলে টেলস, আর সেইড টু থাকলে টোল, এই টু যতক্ষণ না আসে চেঞ্জ হবে না, ঠিক আছে। সে টু থাকলে টেল, সেইস টু থাকলে টেলস, আর সেইড টু থাকলে টোল, এটা মাথায় রাখতে হবে। দেখো এখানে এস যুক্ত হয়েছে বলে টেলের সঙ্গে এখানে এস যুক্ত হয়েছে, সেইড পাস্ট টেন্স বলে টোলডও পাস্ট টেন্স হয়ে গেছে। যেমন ধরো সে, সেইড, সেইড, তেমনি টেল, টোল্ড, টোল্ড হয়, ভাবে 3 নম্বর ফর্ম V1 V2 V3। তাহলে কি হচ্ছে দেখো, সে টু ছিল যখন টেল হলো, সেইস টু যখন এখানেও টেলস হচ্ছে কারণ এস যুক্ত হয়েছে বলে, এখানে সেই পাস্ট টেন্স হয়ে গেছে বলে তারপর টেলটাও পাস্ট টেন্স হয়ে গেছে, সেটা পাস্ট টেন্স হয়ে গেছে, টেলটাও পাস্ট টেন্স হয়ে গেছে, টোল্ড। ওকে, রিপোর্টিং ভার্ব মানে তাহলে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যাশন করতে গেলে এই পাঁচটা নিয়ম কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এবং এই নিয়মগুলো কি মুখস্থ করবে একদমই নয়, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি দেখো শিখে যাবে। চলো দেখাচ্ছি, দেখো হি সেইড আই এম ভেরি বিজি, প্রথম কাজ কি, এটা কোন সেন্টেন্স সেটা দেখো, সে বলেছিল আমি খুব ব্যস্ত, একটা নর্মাল কথা বলেছে, একটা বক্তব্য দিয়েছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, বা শেষে ফুল স্টপ রয়েছে, দেখো এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি করব, হি সেইড সে বলেছিল, এই কমাটোটিকে দ্যাট করব, হি সেইড দ্যাট। এবার এই যে ডিরেক্ট স্পিচটা রয়েছে, আই বলতে কাকে বোঝাচ্ছে, হি কে বোঝাচ্ছে, আই বলতে কাকে বোঝাচ্ছে, হি কে বোঝাচ্ছে, তাহলে হি, এবার আমি যার থাকলে কি শিখেছি, ওয়াজ ওয়ার হবে, রিপোর্টিং ভার্বটা তো পাস্ট টেন্সে আছে, তাহলে কি করব, আমি যার থাকলে ওয়াজ ওয়ার, এর পরে দেখো ওয়াজ, হি ওয়াজ ভেরি বিজি। ওকে ডান। শি সেইড টু মি, সেইড টু থাকলে কি হয় বলেছি, টোল্ড হবে, সেইড টুর পরিবর্তে টোল্ড হবে। শি টোল্ড মি, কমাতে গিয়ে দ্যাট, দ্যাট আই ডু নট লাইক টি, আমি চা পছন্দ করি না, শি টোল্ড মি দ্যাট, এবার আই বলতে কাকে বোঝাচ্ছে, শি সেড টু মি, সে আমাকে বলেছিল আই ডু নট লাইক টি, আমি চা পছন্দ করি না, আইটা বলতে কে, শি কে রেফার করছে, শি টোল্ড মি কমাতে গিয়ে দ্যাট, এবার আই বলতে কাকে, শি কে, তো তাহলে শি, শি, এবার ডু, ডু নট রয়েছে, তাহলে ডু থাকলে কি হয়, শিখেছি ডিড হবে, শি ডিড নট লাইক টি, বাস কমপ্লিট। আবার যদি কেউ টেন্স হিসেবে ধরো, দেখো সিম্পল প্রেজেন্টে ছিল, সিম্পল পাস্টে করে দিয়েছি। আচ্ছা, দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবার শিক্ষক মহাশয় বলেছিলেন, তাহলে রিপোর্টিং ভার্বটা কোন টেন্স, পাস্ট টেন্স, বা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা তো চিরসত্য কথা, ইটারনাল ট্রুথ, কিন্তু তাহলে কি চিরসত্য হলে কিন্তু মনে রাখবে যেটা বলেছিলাম, যে ডিরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে দ্য টিচার সেইড কমোটে গিয়ে দ্যাট হলো, এবার যা আছে তাই। ওকে, কারণ ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ হলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তখনই এই ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়, কিন্তু যদি এটা ডিরেক্ট স্পিচ চিরসত্য হয় বা ইটারনাল ট্রুথ, মানে ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ হয় বা হ্যাবিট হয়, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। আচ্ছা, ফাদার সেইড টু হিম, বাবা তাকে বলেছিল ইউ উইল সাকসিড, তুমি সাকসিড করবে বা তুমি সফল হবে, তাহলে ফাদার সেইড টু হিম, সেইড টু থাকলে কি হবে, টোল্ড হবে, হিম কমোটে গিয়ে দ্যাট, ফাদার টোল্ড হিম দ্যাট ইউ উইল সাকসিড, ইউ বলতে কাকে, তাকে বলেছিল, তাহলে হি, এবার উইল থাকলে কি হয়, উড হবে, হি উড সাকসিড, বাস ডান। শি সেইড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, দেখো একটু আগে নিয়মটা বুঝতে পারলে বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে, এই যে এই রিপোর্টিং ভার্বটির সঙ্গে যেটা শিখেছিলাম তোমাদের, এই যে পুরো পিডিএফটা যারা যারা নিতে চাও এই পুরো ক্লাসে, তারা এই
উপরে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? পুরো পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে। ওকে, দেখো এই যে দেখো অ্যামেজার থাকলে ওয়াজ হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তখনই কিন্তু এই নিয়মটা যাবে। হ্যাভ থাকলে হ্যাড, ওয়াজ হয় থাকলে হ্যাড বিন। আচ্ছা, সিম্পল পাস্টে বা ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, উইল থাকলে উড, এই যে দেখো উইল থাকলে উড, শাল থাকলে শুড, ক্যান থাকলে কুড। ওকে, দেখো she said I have finished my work, তাহলে কি হবে? she said I have finished my work, she said, তো she said থাকলে said, কমা থাকলে that, I have finished my work, এবার I বলতে she কে রেফার করছে, তাহলে she, এবার have আছে তো, এবার রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। এবার পাস্ট টেন্সে থাকার পরেও যদি শুধু ইটারনাল ট্রুথ আর যদি হ্যাবিট বোঝায়, অভ্যাস, তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। কিন্তু এখানে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করলাম, এখানে তো আর কোনো চিরসত্য বা হ্যাবিট বোঝাচ্ছে না, তাহলে কি করবো? চেঞ্জ করে দেবো। তাহলে কি, যারা টেন্স হিসেবে দেখতে চাও তারা সিম্পল পাস্ট মানে কোন টেন্সে লেখা রয়েছে? সিম্পল প্রেজেন্টে রয়েছে, সিম্পল পাস্টে করে দেবে তোমরা। দেখো শি সেইড, কমা দিয়ে দ্যাট, আই বলতে শি কে রেফার করছে, শি, হ্যাভ থাকলে হ্যাড হবে, শি হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, তো শি সেইড, সে বলেছিল আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করেছি, তো শি সেইড দ্যাট, সে বলেছিল যে শি হ্যাড ফিনিশড, সে কাজ শেষ করেছে, সে হ্যাড ফিনিশড, সে শেষ করেছে হার ওয়ার্ক, মাই ওয়ার্ক বলতে হার ওয়ার্ক, তার কাজ শেষ করেছে, তাই তো? এখানে তুমি যদি মাই ওয়ার্ক দিয়ে দাও, তো শি হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, সে আমার কাজ শেষ করেছে, তাহলে কি হচ্ছে? মিনিংটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে কিন্তু মাই হবে না। ওকে, তাই হার হয়ে গেল। এবার দেখো তাহলে কি নেক্সটটা দেখবো, হি সেইড টু মি, সেইড টু থাকলে কি হবে? টোল্ড হবে, হি টোল্ড মি, কমাতে গিয়ে দ্যাট, আই ওয়াজ ইল ইয়েস্টারডে, ওয়াজ থাকলে কি হয়? শিখেছি হ্যাড বিন হবে, এই দেখো। ওকে, আর দেখো হি সেইড টু মি, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ইল ইয়েস্টারডে, আমি গতকাল অসুস্থ ছিলাম, আমি বলতে কি হি কে রেফার করছে তো, তাহলে হি, ওয়াজ থাকলে হ্যাড বিন, ইল, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, গতকাল। মনে রাখো টাইম আর প্লেস, গতকাল সময় বোঝাচ্ছে মানে সেটা চেঞ্জ হবে, প্রোনাউন হলে চেঞ্জ হবে, এই দেখো এটা প্রোনাউন, এই দেখো এটা টাইম এন্ড প্লেস। ওকে, আর রিপোর্টিং ভার্ব থেকে টেন্সের চেঞ্জ করবে, বাস হয়ে গেল এইটুকু। চলো প্র্যাকটিস করো। দ্য বয় সেইড উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, উত্তরগুলো না, উত্তর না দেখেই তোমরা এটা করবে, ঠিক আছে? এবং কমেন্টে তোমরা এটা কমেন্ট করো উত্তরটা। দ্য বয় সেইড উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে কি হবে? দ্য বয় সেইড, কমো ঠিক দেখো দ্যাট, তাই তো? তারপরে কি উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, এই আনসারটা তোমরা করো এবং কমেন্টে জানাও। শি সেইড আই ক্যান নট সলভ দ্য প্রবলেম, দেখো প্রথমেই কাজ হচ্ছে ফুল স্টপ আছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? তারপর দেখবো রিপোর্টিং ভার্ব, এই দেখো, আর এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। এবার কি করব? রিপোর্টিং ভার্ব আছে, তাহলে শি সেইড, সেইড আছে, সেইড হলো, কমোটিকি কি হবে? দ্যাট হবে, আই ক্যান নট সলভ দিস প্রবলেম, আই বলতে শি কি রেফার করছে, তাহলে শি, ক্যান নট থাকলে কুড নট হয়, ক্যান থাকলে কুড, তাহলে ক্যান নট ছিল কুড নট, সলভ, দিস থাকলে কি হয়? শিখেছি, দিস থাকলে দ্যাট হবে। ওকে, বাস এই চেঞ্জগুলো দেখো, দেখতে পাবে তোমরা। এই যে দেখো দিস থাকলে দ্যাট, ওকে, প্রত্যেকটা জিনিস কিন্তু শেখানো রয়েছে, পুরো ক্লাসটাকে খুব ভালো করে দেখবে এবং একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস কিন্তু আস্তে আস্তে হবে। ওকে, আগে বেসিক জিনিসগুলো শিখিয়ে দিই, তারপরে আমরা আরো এর প্র্যাকটিস এবং প্যাসেজ অনুযায়ী একটা প্যাসেজ তুলে দিয়ে কিভাবে পুরো একটা বড় প্যাসেজ থেকে কিভাবে ফুল ন্যাশনাল চেঞ্জ করতে হয় সেটাও তোমাদের দেখানো। ওকে, দেখো তোমাদের এভাবে প্র্যাকটিস রয়েছে। ওকে, আচ্ছা, তো দেখো মাদার সেইড টু মি, মাদার সেইড টু বলতে এখানে টোল্ড, সেইড টু থাকলে কি হবে? টোল্ড হবে, মাদার টোল্ড মি, কমাটে গিয়ে দ্যাট, বা ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স, তোমার বড়দের মেনে চলা উচিত। ইউ বলতে কি এখানে? মাদার সেইড টু মি, মা আমাকে বলেছিল, এবার ইউ বলতে এখানে কে? যে ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স, তোমার বড়দের সম্মান করা উচিত, তো ইউ বলতে আমাকে নিজেকেই বলছি, তাহলে সেই জন্য আই হয়ে গেল, আই, মাস্ট আছে, মাস্টই হবে, আই মাস্ট ওবে ইউর এল্ডার্স বলতে কি? মাই এল্ডার্স, বাস। তবে দেখো হি সেইড আই বট দিস বুক লাস্ট উইক, তাহলে হি সেইড, সেইড আছে সেইড, কমোটে গিয়ে দ্যাট, আই বলতে সামনে কি আছে? হি, তাহলে হি, এবার বট, দেখো এইবার একটা কথা মাথায় রাখতে হবে, এটা কোন টেন্সে লেখা? সিম্পল পাস্ট টেন্সে লেখা, সাবজেক্ট প্লাস ভি টু রয়েছে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে।
বা মনে রাখবে ভার্বটা যদি V2 হয় হ্যাড প্লাস V3 হবে। দেখবে দেখিয়েছি রুলস এটা। দেখো হি সেইড আই বট দিস বুক লাস্ট উইক, তাহলে হি সেইড দ্যাট, এবার হি হ্যাড বট হলো, ঠিক আছে, V2 থাকলে হ্যাড আসবে, একটা মাথায় রাখবে, হ্যাড বট দিস বুক, দিস থাকলে দ্যাট বুক, লাস্ট উইক মানে দ্য প্রিভিয়াস উইক, এটা বুঝতে হবে। ওকে, দেখো যারা ওই 5 মিনিটের ভিডিও দেখে যারা ন্যারেশন চেঞ্জ কমপ্লিট করতে চাও বা 10 মিনিটে কমপ্লিট করতে চাও, তারা এই ক্লাসটার থেকে দূরে থাকো। যারা পুরোপুরি ভিডিও দেখে এবং পুরোপুরি জিনিসটা বেসিক টু অ্যাডভান্স শিখতে চাও, তারাই কিন্তু এই ক্লাসটা করবে। ওকে, দেখো হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর ওভার আ ইয়ার নাও। হি সেইড, সে বলেছিল, তাহলে সেইডটা কি রিপোর্টিং ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে হি সেইড কমা থেকে দ্যাট, হি সেইড দ্যাট, আই হ্যাভ বিন বলতে এর জায়গায় হি হবে, আর হ্যাভ অ্যাজ থাকলে কি হয়, হ্যাড হয়তো, তাহলে হ্যাভ বিন আছে হ্যাড বিন হয়ে গেল, হ্যাভ অ্যাজ থাকলে হ্যাড হবে, শিখিয়ে যেত, তাহলে হ্যাভের জায়গায় হ্যাড বসাবো, তাহলে আই হ্যাভ বিন ছিল হি হ্যাড বিন হলো, ওয়ার্কিং আছে ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, দিস আছে তাহলে দ্যাট হয়ে যাবে, ফর ওভার এ ইয়ার নাও, নাও থাকলে কি হবে, নাও থাকলে দেন। ওকে, এই পরিবর্তন করা, সেজন্য ন্যাশনালাইজ করতে গেলে আগে স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে কি কি টাইম আর প্লেসের চেঞ্জ হচ্ছে সেটা দেখতে হবে, তারপরে প্রোনাউনের চেঞ্জ গুলো দেখতে হবে, তারপরে টেন্সের, আচ্ছা এতগুলো মনে রাখবো কি করে, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি তোমাদের এগুলো মাথায় চলে আসবে। ওকে, যেভাবে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি এইভাবেই কিন্তু তোমরা কমপ্লিট করবে। দ্য সায়েন্টিস্ট সেইড, দেখো এবার কিছু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস লিখেছে, হ্যাঁ, কিছু টাফ সেন্টেন্স দিয়েছি। দেখো, দ্য সায়েন্টিস্ট সেইড these results will fundamentally change our understanding of the universe, তারা সায়েন্টিস্ট বলেছিলেন, দেখো তাহলে কি হবে, দ্য সায়েন্টিস্ট সেইড, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবার দেখো রিপোর্টিং ভার্ব, এই পুরোটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট স্পিচ, এবার দেখো সরি ডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচও বলা হয়, ঠিক আছে, রিপোর্টেড স্পিচ। দ্য সায়েন্টিস্ট সেইড আছে, সেইড হলো, কমা থেকে দেখো দ্যাট হয়েছে, দিস রেজাল্টস, দিস হলে দোজ হয়, দোজ রেজাল্টস, উইল থাকলে উড, এ দেখো দিস থাকলে দোজ, উইল থাকলে উড, ফান্ডামেন্টাল আছে, ফান্ডামেন্টালি চেঞ্জ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আওয়ার, এই দেখো এই প্রোনাউনটা চেঞ্জ করতে হবে, আওয়ার বলতে কাদের, তাদের সায়েন্টিস্টদের, তাহলে আওয়ার থাকলে দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স ডান কমপ্লিট। ওকে, দেখো শি সেইড টু মি, সে আমাকে বলেছিল, আই ডিড নট রিয়ালাইজ, দেখো V2 যদি থাকে মানে সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে তাহলে কিন্তু এটা হ্যাড আছে বলেছে। আচ্ছা, শি সেইড টু মি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, দেখো শি সেইড টু মি আই ডিড নট রিয়ালাইজ, তাহলে শি সেইড টু, সেইড টু তাহলে কি হবে, টোল্ড হয়েছে, সে আমাকে বলেছিল আই ডিড নট রিয়ালাইজ, আমি বুঝতে পারিনি দেন তখন, হাউ সিরিয়াস দ্য সিচুয়েশন অ্যাকচুয়ালি ওয়াজ, যে সিচুয়েশনটা কতটা সিরিয়াস ছিল, তাহলে শি টোল্ড মি দ্যাট, কমোটে গিয়ে দ্যাট, আই ডিড নট রিয়ালাইজ, আই বলতে শি কে বলছে, তাহলে শি, এবার ডিড আছে, ডিড নট মানে V2 রয়েছে, তাহলে হ্যাড নট হবে। ওকে, আই হ্যাড নট রিয়ালাইজড, রিয়ালাইজড কেন হলো, হ্যাড এর পরে V3 হয় বলেছি তো, তাহলে রিয়ালাইজড হলো, I had not, she had not realized then how serious the situation, how serious the situation actually was থাকলে had been, was done complete। একদম স্টেপ বাই স্টেপ শিখতে হবে, তারপরে দেখে আনসার করতে হবে। ওকে, তোমরা এই আনসারটা নিজে করবে, 14 এবং 15 আনসার, 14 নম্বর আনসারটা নিজে করো। ওকে, 15 নম্বর আনসারটা আমি করে দিচ্ছি। দেখো হি সেইড ইফ আই হ্যাড নোন দ্য ট্রুথ আর্লিয়ার, সে বলেছিল যদি আমি উত্তরটা আগে জানতাম আই উড নেভার হ্যাভ ট্রাস্টেড হিম, আমি তাকে কখনোই বিশ্বাস করতাম না। দেখো তাহলে ভালো করে বোঝো, এখানে একটা শর্ত দিয়েছে, যদি সত্যিটা জানতাম তাহলে তাকে বিশ্বাস করতাম না, তাই তো। দেখো তাহলে কি হি সেইড, এবার কমা থেকে দ্যাট হলো, ইফ হি হ্যাড নোন, এবার দেখো এখানে একটা শর্ত বোঝাচ্ছে, ঠিক আছে, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টই হয়। ওকে, এবং শর্ত বোঝাচ্ছে চেঞ্জ আমাদের হবে না, কন্ডিশনাল সেন্টেন্সে নো টেন্স চেঞ্জ, মনে রাখবে। দেখো হি সেইড দ্যাট ইফ হি হ্যাড নোন দ্য ট্রুথ আর্লিয়ার, বা আয়ের জায়গায় কি হবে, শুধু হি হয়ে যাবে, কারণ তাকে বোঝাচ্ছে, he would never have trusted him. Okay, the historian said many ancient civilizations, আগেই বলেছি এই টাফ সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবে তবেই কিন্তু একদম এক্সপার্ট হয়ে উঠবে এক এক করে। ওকে, দেখো দ্য হিস্টোরিয়ান said, ঐতিহাসিক বলেছিলেন, many ancient civilizations are already using advanced mathematics, এবার দেখো এর একটা ঐতিহাসিক ঘটনা বলছে। ওকে,
এবার দেখো এখানে রিপোর্টিং ভার্ব থাকলেও কিন্তু এই টেন্সের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। মনে রাখবে, ইটারনাল ট্রুথ, আচ্ছা হ্যাবিচুয়াল ট্রুথ। আর যদি কোনো হিস্টোরিক্যাল হয় মানে ঐতিহাসিক ঘটনা হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্ব যতই পাস্ট টেন্সে থাকুক। মেনি এনশিয়েন্ট সিভিলাইজেশনস ওয়ার অলরেডি ইউজিং অ্যাডভান্স ম্যাথমেটিক্স, সেজন্য আমাদের এরকম হয়েছে, আমরা টেন্সের পরিবর্তন করিয়ে নিয়ে এখানে। She said to him, I have not yet decided whether I will accept the offer. She told him, said to জায়গায় told হলো, she told him কমাটা গিয়ে that। এবার দেখো আই বলতে she কে, তাহলে she, have আছে had হবে, have আছে থাকলে had হবে। She had not yet decided whether I will accept the offer। এবার দেখো I বলতে এখানে she কে রেফার করছে, তো she করলাম, will থাকলে would হবে, would accept the offer, যা আছে তাই। ওকে, এভাবে করে তোমরা কিন্তু প্র্যাকটিস গুলো এখানে করবে। ওকে, দেখো এতক্ষণ পর্যন্ত যা করলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেছি। এবার দেখো ইনডিরেক্ট থেকে কিভাবে ডিরেক্টের টেন্স চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। দেখো অনেক সময় ইনডিরেক্ট দেওয়া থাকে, ডিরেক্ট করতে হয়, ঠিক আছে। স্পেশালি সেন্ট্রাল লেভেলের যে চাকরিগুলো হয় সেখানে যখন ন্যাশন চেঞ্জ আসে ইনডিরেক্ট থাকে, ডিরেক্ট করতে হয়। ওকে, যেমন সিজিএল সিএইচএস এর পরীক্ষাগুলো। দেখো শি সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড, সে বলেছিল যে সে ক্লান্ত। দেখো উত্তরটা কিন্তু করা যাবে, তো প্রশ্নটা লিখ করতে হবে। তাহলে শি সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড, ভালো করে বোঝো। এবার তাহলে কি করতে হবে, সেই দ্যাটের জন্য কমা ছিল নিশ্চয়ই, তাহলে শি সেড কমা, এই কমার জন্যই তো দ্যাটটা হয়েছে, তো কোটেশন। এবার ওয়াজ আছে মানে নিশ্চয়ই অ্যামিজার ছিল, শি ওয়াজ টায়ার্ড, শি মানে কি নিশ্চয়ই আয়ের কথা বলছে, আই অ্যাম টায়ার্ড। এবার দেখো উত্তরটা করে দেবো না, মনে করো এটা প্রশ্ন, তাহলে কি শি সেড দ্যাট আই অ্যাম টায়ার্ড, আই বলতে শি কে রেফার করছে, শি ওয়াজ টায়ার্ড। ওকে, ধরো আমি বলছি হি টোল্ড মি হি লাইক মিউজিক, হি টোল্ড মি হি লাইক মিউজিক, সে আমাকে বলেছিল সে মিউজিক পছন্দ করে। তাহলে কি হলো, এটা ইনডিরেক্ট আছে, ডিরেক্ট করতে বলেছে। তাহলে হি টোল্ড আছে মানে নিশ্চয়ই সেইড টু হবে, তাহলে সেইড টু। মি আছে মি, দ্যাট, দ্যাট মানে নিশ্চয়ই এটা উঠে যাবে, কমা হবে। হি লাইক মিউজিক ভি টু তে রয়েছে, তাহলে কি উত্তরটা কখন ভি টু তে হয়, সিম্পল মানে কি সিম্পল পাস্টে রয়েছে। সিম্পল পাস্ট কখন হয়, যখন সিম্পল প্রেজেন্ট থাকে, তাই না আমাদের। তাহলে কি হবে, হি লাইক মিউজিক মানে আই লাইক মিউজিক হয়ে যাবে, তাই তো। তারপর দেখো এই যে মাদার সেইড দ্যাট দ্য ফুড ওয়াজ রেডি, তাই তো। ওয়েট, ওটা আমি বললাম মাদার সেইড দ্যাট দ্য ফুড ওয়াজ রেডি। এবার দেখো এটা কি করতে, দেখো মাদার সেইড, তাহলে কি হবে, মাদার সেইডই করবো আমরা, মাদার সেইড। এবার দ্যাট মানে নিশ্চয়ই কমাটা উঠে গিয়ে দ্যাট হয়েছিল, কমা বসাবো। এবার কোটেশন দেবো ডিরেক্ট স্পিচ, দ্য ফুড। ওকে, দ্য ফুড, দ্য ফুড বসালাম এখানে। ওয়েট, এবার ওয়াজ হয়েছিল মানে নিশ্চয়ই অ্যামিজার কিছু ছিল, তাহলে দ্য ফুডের পরে কি হবে, দ্য ফুড ইজ রেডি, এরকম ভাবে কোটেশন শেষ, এই ফুল স্টপ, বাস ডান। তাহলে কি হবে দেখো, মাদার সেড দ্যাট দ্য ফুড ওয়াজ রেডি, তাহলে মাদার সেড দ্য ফুড ইজ রেডি। দ্য টিচার টোল্ড দ্য বয় দ্যাট হি ওয়াজ লেট, তাহলে কি হবে, টোল্ড মানে কখন সেড টু থাকলে টোল্ড হয়, দ্য টিচার সেড টু দ্য বয় দ্যাট হি ওয়াজ লেট, দ্যাট মানে কমা ছিল নিশ্চয়ই, কমাটা করবো। আর হি ওয়াজ লেট মানে কি, দ্য টিচার সেড দ্য বয়, ছেলেটাকে বলেছিল হি ওয়াজ লেট, তার মানে কি ইউ আর লেট, তাই তো। হি বলতে ইউ ছিল নিশ্চয়ই প্রশ্নে, তাহলে কি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট তোমাকে কিভাবে করতে হবে, দেখো প্রচুর প্র্যাকটিস দিয়ে রেখেছি, একদম বেসিক সেন্টেন্স রয়েছে, অ্যাডভান্স সেন্টেন্স রয়েছে, তোমরা প্র্যাকটিস গুলো করবে। ওকে, আর এই ধরনের ক্লাসেস আরো পেতে চাইলে তোমাদের আমাদের যে ব্যাচ রয়েছে জিরো টু হিরো ইংলিশ ব্যাচ, তোমরা প্রত্যেকে জানো, তো তোমাদের যদি কারো ইচ্ছা থাকে তারা জয়েন করতে পারো। ওকে, তো যাই হোক না কেন আমি খুব শীঘ্রই আবার পরে ক্লাসগুলো দিচ্ছি, ন্যাশন চেঞ্জের প্রত্যেকটা ক্লাস তোমাদের এখানে দেওয়া হবে এবং তোমাদের ক্লাসেস গুলো কমপ্লিট করা হবে। ওকে, থ্যাংক ইউ।